আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আপনি কি প্রায়ই গ্যাস্ট্রিক, বুক জ্বালা, টক ঢেকুর বা পেটের অস্বস্তিতে ভুগছেন? আপনারা অনেকেই এই সমস্যাগুলোর জন্য একটি পরিচিত ওষুধ সেক্লো ক্যাপসুল খেয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এই সেক্লো আসলে কি, কিভাবে কাজ করে, কারা খেতে পারবে আর কারা পারবে না, কতদিন খাওয়া নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব সেক্লো সম্পর্কে সম্পূর্ণ A to Z গাইড। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও এই চ্যানেল বিডি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা বা মেডিসিনের রিভিউ ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন আমরা প্রথমে জানি সেক্লো আসলে কি। সেক্লো হলো একটি গ্যাস্ট্রিকের জনপ্রিয় ওষুধ। এর জেনেরিক নাম হচ্ছে অমিপ্রাজল। সেক্লো তৈরি এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশের একটি স্বনামধন্য এবং প্রথম শ্রেণীর ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সেক্লো হলো প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের একটি ওষুধ। এটি পেটের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে দেয়। যারা প্রায়ই গ্যাস্ট্রিক বা বুক জ্বালায় ভোগেন তাদের জন্য এটি খুবই পরিচিত একটি নাম। সেক্লো বাজারে 4টি ফর্মে পাওয়া যায়: সেক্লো 20 ক্যাপসুল, সেক্লো 40 ক্যাপসুল, সেক্লো 20 মাম্পস এবং সেক্লো 40 ইনজেকশন। সেক্লো কিভাবে কাজ করে? আমাদের পেটে খাবার হজম করার জন্য অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড তৈরি হয় একটি ছোট পাম্প দিয়ে, যাকে বলে প্রোটন পাম্প। পাকস্থলীতে যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখন সেক্লো এই পাম্পটাকে বন্ধ করে দেয়। ফলে অ্যাসিড কমে যায়, বুক জ্বালা কমে, পেটের ঘা বা আলসার ভালো হতে শুরু করে। সহজ একটি উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভাবুন, পেট একটা কারখানা, সেক্লো সেই কারখানার অ্যাসিড তৈরির মেশিনটাই বন্ধ করে দেয়। সেক্লো যেসব সমস্যায় খাওয়া হয়: গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল এবং বিনাইল আলসারে সেক্লো ব্যবহার হয়। বুক জ্বালা, গলায় চুকা ঢেক আসা বা গার্ড বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে সেক্লো ব্যবহার হয়। ব্যথার ওষুধ খেলে যে গ্যাস্ট্রিক হয় তা প্রতিরোধে সেক্লো ব্যবহার করা হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া হয় সেক্লো। জোলিঞ্জার ইলিসন সিন্ড্রোমে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে সেক্লো দেওয়া হয়। সাধারণ অ্যাসিডিটি বা বদহজমে সেক্লো দেওয়া হয়। গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা, পেট ফোলা বা ফাঁপা কমাতে সেক্লো দেওয়া হয়। সহজ করে বললে, যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যাতে সেক্লো দেওয়া হয়ে থাকে। চলুন এখন আমরা সেক্লো খাওয়ার নিয়ম জেনে নিই। সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যায় সেক্লো 20 মিলিগ্রাম দিনে একবার সকালে খালি পেটে খেতে হবে। অন্তত খাবার 30 মিনিট আগে সেক্লো খেতে হবে। তীব্র গ্যাস্ট্রিকের সমস্যায় সেক্লো 20 থেকে 40 মিলিগ্রাম দিনে 2বার দেওয়া হয়ে থাকে। ডিউডেনাল আলসারের রোগীদের ক্ষেত্রে 4 সপ্তাহ খেতে হবে। বিনাইন গ্যাস্ট্রিক আলসারের রোগীদের জন্য 8 সপ্তাহ লাগতে পারে উন্নতি হতে। ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না, পানি দিয়ে গিলে খেতে হবে। সেক্লোর পার্শ্ব প্রতিক্রিয়া: সেক্লো সাধারণত নিরাপদ এবং সুসহনীয়, তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য। বমি বা বমি বমি ভাব হতে পারে। দীর্ঘদিন খেলে হতে পারে শরীরে ভিটামিন B12 কমে যেতে পারে। শরীরে ম্যাগনেসিয়াম কমে যেতে পারে। হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে। শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। তাই অপ্রয়োজনে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া যাবে না। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেক্লোর ব্যবহার: সেক্লোর প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। সাধারণতভাবে অমিপ্রাজল বা সেক্লোকে গর্ভাবস্থায় তুলনামূলক নিরাপদ ধরা হয়। অনেক স্টাডিতে দেখা গেছে অমিপ্রাজল খাওয়ার পর শিশুর জন্মগত কোনো ত্রুটি হয়নি। শিশুর উপর বড় ধরনের কোনো ক্ষতির পরিলক্ষিত হয়নি। স্তন্যদানকালে অমিপ্রাজল বা সেক্লো সাধারণত নিরাপদ ধরা হয়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে যে কোনো ওষুধই অপ্রয়োজনে খাওয়া ঠিক না। যদিও গর্ভাবস্থায় সেক্লো নিরাপদ, তারপরেও যদি এটি খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: সেক্লো খাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখুন। নিজের ইচ্ছামতো দীর্ঘদিন খাবেন না। অনেকেই মাসের পর মাস সেক্লো খেতে থাকেন, যা মোটেই ঠিক নয়। কয়েকদিন খাওয়ার পর হঠাৎ করে খাওয়া বন্ধ করবেন না, তাতে আবার হঠাৎ গ্যাস্ট্রিক অনেক বেড়ে যেতে পারে। সব ওষুধ মানানসই নাও হতে পারে আপনার শরীরে, বিশেষ করে ক্লোপিড্রাগলের মতো কিছু ওষুধের সাথে সমস্যা করতে পারে। তাই অন্য কোনো ওষুধ খেলে চিকিৎসককে জানাতে হবে। এই লক্ষণগুলো থাকলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হঠাৎ করে ওজন কমে যাওয়া, বারবার বমি হওয়া বা রক্ত বমি, কালো রঙের পায়খানা হওয়া, খাবার খেতে কষ্ট হওয়া বা খাবার আটকে যাওয়া, এসব লক্ষণ সাধারণ গ্যাস্ট্রিক নাও হতে পারে, গুরুতর কোনো সমস্যার ইঙ্গিত বহন করতে পারে।
প্রিয় দর্শক, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধের পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করলেই গ্যাস্ট্রিক অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ঝাল, তেল, ভাজা পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল, তেল বা ফাস্টফুড পেটের অ্যাসিড বাড়িয়ে দেয়। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খান। একসাথে বেশি খেলে পেটে চাপ পড়ে এবং অ্যাসিড বাড়ে। 3 বেলার বদলে 5 থেকে 6 বার অল্প করে খাওয়া ভালো। খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না। খাওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা পর ঘুমাতে যান। এই সময়টা কিছু হাঁটাহাঁটি, গল্প বা বই পড়ে কাটাতে পারেন। এতে খাবার সহজে হজম হয় এবং বুক জ্বালা কমে। চা, কফি ও কোমল পানীয় কমান। অতিরিক্ত চা, কফি বা সফট ড্রিঙ্ক পেটের অ্যাসিড বাড়িয়ে দেয়। যাদের অভ্যাস হয়ে গেছে খাওয়ার, তারা দিনে সর্বোচ্চ 1 থেকে 2 কাপের বেশি খাবেন না। আর চেষ্টা করবেন ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করার এবং একদম ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ধূমপান ও তামাক জাতীয় জিনিস এড়িয়ে চলুন। ধূমপান পেটের স্বাভাবিক কাজকে ব্যাহত করে এবং গ্যাস্ট্রিক বাড়ায়। ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন থাকলে পেটে চাপ পড়ে এবং অ্যাসিড উপরে উঠে আসতে পারে। তাই নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্ট্রেস বা টেনশন কমান। মানসিক চাপও গ্যাস্ট্রিক বাড়াতে পারে। মানসিক চাপ কমাতে প্রতিদিন কোরআন পড়ুন, নামাজ পড়ুন, ভালো ভালো স্কলারদের ওয়াজ শুনুন এবং মেডিটেশন করুন। মনে রাখবেন, ওষুধ সাময়িক আরাম দেয়, কিন্তু অভ্যাস পরিবর্তন করলে স্থায়ী সমাধান পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখবেন, সেক্লো খুবই কার্যকর একটি গ্যাস্ট্রিকের ওষুধ, কিন্তু সঠিক নিয়মে না খেলে ক্ষতিও হতে পারে। তাই সবসময় সেক্লো সঠিক নিয়মে সঠিক ডোজে খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কি এখন সেক্লো খাচ্ছেন বা কখনো খেয়েছেন কি। আর এমন সহজ মেডিকেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।